ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি পঞ্চম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের 209 নম্বর পেজের 4 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 5-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের 209 নম্বর পেজের 4 নম্বর স্কুলের একের দিকেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগ, পশ্চিমবঙ্গের পশ্চিম দিকটা, এর উত্তরটা হবে গ মালভূমি অঞ্চল। একের দাগ, দ্বারকেশ্বর ও শিলাবতী নদী মিলিত হয়ে নাম হয়েছে, এর উত্তরটা হবে গ রূপনারায়ণ নদী। একের দাগ, গঙ্গা হলো একটি, এর উত্তরটা হবে গ নিত্যবহ নদী। একের দাগ, ধাপ চাষ হয়, এর উত্তরটা হবে ক পার্বত্য অঞ্চলে। একের দাগ, সিংকোনা চাষ হয়, এর উত্তরটা হবে ক মংপুয়ে। 2 দাগ, শূন্যস্থান পূরণ করো। 2 দাগ, ভেড়িতে ড্যাশ চাষ হয়, এর উত্তরটা হবে মাছ চাষ হয়। 2 দাগ, কাঁথি ড্যাশ জেলায় অবস্থিত, এর উত্তরটা হবে পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। 2 দাগ, বাক্সের মতো দেখতে মাছ ঢুকতে পারে কিন্তু বেরোতে পারে না, একে বলে ড্যাশ, এর উত্তরটা হবে ঘুনি। 2 দাগ, গাঙ্গেয় সমভূমির দক্ষিণে যে বিশাল বনভূমি আছে তার নাম ড্যাশ, এর উত্তরটা হবে সুন্দরবন। 2 বাংলার দুঃখ বলা হয় ড্যাশ নদকে, এর উত্তরটা হবে দামোদর নদকে। 3 দাগ, সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। 3 দাগ, রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 খ্রিস্টাব্দে, এর উত্তরটা হবে সত্য। 3 দাগ, আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেন, এর উত্তরটা হবে সত্য। 3 দাগ, কৃষ্ণনগরের সরভাজা ও সরপুরিয়া বিখ্যাত, এর উত্তরটা হবে সত্য। 3 দাগ, টাইগার হিল দেখা যায় জলপাইগুড়িতে, এর উত্তরটা হবে মিথ্যা। 3 দাগ, সবচেয়ে কম বয়সে জীবন সমাপ্ত হয় যে স্বাধীনতা সংগ্রামীর, তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, এর উত্তরটা হবে মিথ্যা। 4 দাগ, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। 4 দাগ, সার্ডিন, এর উত্তরটা হবে সমুদ্রের মাছ। 4 দাগ, আলুর পাতা, এর উত্তরটা হবে ঘ জমির সার। 4 দাগ, মানব সম্পদ, এর উত্তরটা হবে গ স্বাস্থ্য। 4 দাগ, রংপুর, এর উত্তরটা হবে খ বাংলাদেশ। 4 রাঢ় অঞ্চল, এর উত্তরটা হবে ক পাথুরে জমি। 5 দাগ, এক কথায় উত্তর দাও। 5 দাগ, গঙ্গার যে ধারাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম কি, এর উত্তরটা হবে তার নাম পদ্মা। 5 দাগ, ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রটির নাম কি, এর উত্তরটা হবে হারভেস্টার। 5 দাগ, বাঁশের কেল্লা কে তৈরি করেন, এর উত্তরটা হবে তিতুমির। 5 দাগ, আত্রেই নদীর পূর্ব পাশে অবস্থিত জেলাটির নাম কি, এর উত্তরটা হবে দক্ষিণ দিনাজপুর। 5 দাগ, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়, এর উত্তরটা হবে বীরভূম জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। 6 দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলোর 2-1 কথায় উত্তর দাও। 6 দাগ, বাবা সাহেব আম্বেদকরের প্রকৃত নাম কি, এর উত্তরটা হবে ভীমরাও রামজি আম্বেদকর। পরের প্রশ্ন, গান্ধী বুড়ি কাকে বলে, এর উত্তরটা হবে মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলে। 5 দাগ, জিওল মাছ কাকে বলে উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 113 নম্বর পেজে তোমরা এখান থেকে লিখবে যে বেশি দিন বেঁচে থাকে, এখানে থাকতো লেখা তোমরা থাকে লিখবে। বেশি দিন বেঁচে থাকে কই, চ্যাং, শিঙি, মাগুর, শোল, শালগুলো, এদের জিওল মাছ বলে, এইটুকু লিখে নেবে। 6 দাগ, ভারতের সবচেয়ে গভীর মেট্রো স্টেশন কোনটি, এর উত্তরটা হবে হাওড়া মেট্রো স্টেশন। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 5 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।